রাজপথ থেকে এই বিগত এই 5ই আগস্টের আগে যে রাজপথ থেকে আন্দোলন করেছে তাদেরকে ওই যে শেখ হাসিনা রেখে দেওয়া প্রেতাত্মারা যারা এখনও এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তারা জননেতা শওকত হোসেন সরকারের এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে জানে যে তার জনপ্রিয়তার সামনে গাজীপুর 2 আসনে নমিনেশন পাওয়ার মতো আর কেউ নাই। এই ঈর্ষান্বিত হয়ে তাকে এই ঠিক একটা সেন্সিটিভ মুহূর্তে তাকে বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্রকারী মহল গভীরভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা গাজীপুর মহানগরবাসী রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিতে চাই এবং আমরা চ্যালেঞ্জ করি গাজীপুরের যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা কখনোই কোনো অসামাজিক এবং অনৈতিক কাজের সাথে জড়িত ছিল না। আর যদি থেকে থাকে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ যদি তারা এনে দিতে পারে অবশ্যই পার্টির চেয়ারম্যান এবং আমাদের মহানগরের বিএনপির সভাপতি আছে সাধারণ সম্পাদক তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে এবং তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি সে একজন ভালো মানুষ, তার নেতৃত্বে গাজীপুরে দুর্বার আন্দোলন হয়েছিলেন এবং এখন যারা ফেসিস বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে একটি কুচক্রী মহল তারা চাচ্ছে যে শওকত হোসেন সরকারকে দূরে সরিয়ে দিতে পারলে তারা চাঁদাবাজি করে এই সমাজ থেকে চাঁদাবাজি করতে পারবে। কিন্তু দেশনায়ক তারেক রহমান আমাদের 31 দফায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের কোনো চাঁদা দিতে হবে না। আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত। তাই দেশনায়ক তারেক রহমানের এই 31 দফার অন্যতম দফা হচ্ছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া। আমরা এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেতা শওকত হোসেন সরকার যেখানেই হাত দিয়েছেন এই চাঁদাবাজদের একটা মহল তারা ষড়যন্ত্র করে শওকত হোসেন সরকারের বিরুদ্ধে সরাতে পারলে জানে যে এই নাটকে যদি এখান থেকে সরানো যায় তাহলে তারা বাংলাদেশ এবং গাজীপুরকে চাঁদাবাজের একটা তাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা জননেতা শওকত হোসেন সরকারের পাশে থেকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দিব না এবং তাদেরকে এই গাজীপুরে স্থান দেব না, তাদেরকে আমরা গাজীপুর পাশে প্রতিহত করবো এবং জননেতা শওকত হোসেন সরকার সম্পর্কে আমরা সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলবো আপনারা জাতির বিবেক আপনারা জানেন বিগত সরকার আপনাদের ক্যামেরা বন্ধ করে দিয়েছিল এবং আপনাদের কলমকে স্তব্ধ করে দিয়েছিল। সেই স্বাধীনতাকামী তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আমরা কাজ করে যাচ্ছি। জননেতা শওকত হোসেন সরকার ভালো মানুষ, তার নেতৃত্বে আমরা আগামীতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের দেশনায়ক তারেক রহমান যাকেই নমিনেশন দেবে এবং আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যারা সুন্দর সত্য খবর প্রকাশ করবেন, মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না। এই বিষয়টা আমরা অতি শীঘ্রই আইনের আওতায় যাব।